হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্র 2025 এর ম্যাথমেটিক্সের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। দেখে নাও, পেজ নম্বর হচ্ছে 140। প্রথমে একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের কোশ্চেন, 80 টাকার 15% সমান কত? এই অঙ্কটা তোমাদের এখানেই করে দিচ্ছে। 80 টাকার 15% মানে কত? 15/100। তাহলে 0 0 কাটিয়ে দিলাম, 5 দিয়ে কেটে 3 করলাম, 2 করলাম, 2 দিয়ে কেটে 4 করলাম, তাহলে উত্তর এসে গেল 12 টাকা। এরপর দুইয়ের অঙ্কটা, এম সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্য এন দিন চলে, এক্স সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্যে কতদিন চলবে? দেখো, আমি ঐকিক নির্ণয় করে দিচ্ছি। তাহলে এখানে লেখো, এম সংখ্যক লোকের খাদ্য চলে এন দিন, একজন লোকের খাবার কি বেশি দিন চলবে, অর্থাৎ এন এম হবে। এরপর এক্স জন লোকের খাদ্য চলবে এন এম বা এম এন বাই এক্স হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? উত্তর হবে এটা। এরপর দেখো, এদের গসাগু চেয়েছে। দেখো, 3 ও 9 এর গসাগু তোমাদের 3 হবে, আর এখানে এ দু জায়গায় আছে, তাহলে এটা বসছে, আর এটাই, তাহলে এটাই হচ্ছে গসাগু। এরপর দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? আমরা জানি লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে উত্তর হলো কত? এক্স ওয়াই বাই জেড। এরপর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা খুব সহজ। এরপর দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যখন একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় তখন সরলরেখা দুটি হয় সমান্তরাল, অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, উৎপাদকের বিশ্লেষণ দুটো দিয়েছে, চলো আমরা দেখে নেবো উৎপাদক বিশ্লেষণগুলো, খুবই সহজ। দেখো, প্রথমে এখান থেকে -2টা কমন নিয়ে a প্লাস বি আকারে রেখেছি। এবার a প্লাস বিটাকে এক্স ধরছি, তাহলে রাশিটা কি হবে? 3x² - 2x - 8। তাহলে এরপর দেখো, আমরা মিডল টার্ম করবো, অর্থাৎ আমার কাছে আছে কত? 3 8 24, 24কে ভেঙে আমাকে কত করতে হবে? 2 করতে হবে। তাহলে 4 6 24, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করবো, দুটো উৎপাদক 6 আর 4 পেলাম। তাহলে 3x² - 6x প্লাস 4x - 8 হলো। এবার দেখো, এখান থেকে 3x টা কমন নিচ্ছি, তাহলে x - 2 হলো, আর এখান থেকে 4টা কমন নিচ্ছি, x - 2 হলো। তাহলে দুটো উৎপাদক কত হলো? x - 2 আর 3x + 4। এখন x এর মান কত ছিল? a প্লাস বি ছিল, দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে a প্লাস বি। তাহলে a প্লাস বি - 2 হলো, আর এটা 3 দিয়ে গুণ করলে 3a + 3b + 4 পেয়ে গেলাম। এরপর দেখো, দ্বিতীয় অঙ্কটা যেটা দেওয়া আছে, এটা খুব সহজ। দেখো, এখানে প্রথমে অঙ্কটা টুকলাম, এরপর 6 ভেঙে 1 করব, 6কে ভাঙলে কি কি উৎপাদক পাবো? 3 আর 2, 3 আর 2 এর বিয়োগফল কত? 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাই এই জায়গাটায় 3 বিয়োগ 2 লিখেছি, আর এখানটা x/x করে দিলাম। তাহলে পেলাম কি? x² + 3x/x - 2x/x -6/x²। এখান থেকে দেখো, x টা কমন নিলে x + 3/x পেলাম, আর এখান থেকে -2/x টা কমন নিলে এখানটা x পড়ে থাকছে, এটা প্লাস হচ্ছে, এটা 3/x হচ্ছে। তাহলে উৎপাদক দুটো কি কি হলো? x + 3/x একটা, আর একটা x - 2/x। এরপর দেখো, তোমাকে দিয়েছে লসাগু গসাগু দিয়েছে। প্রথমে লসাগু তোমাকে দুটো অঙ্ক দিয়েছে, লসাগুটা দেখে নেব। দেখো, প্রথম রাশিটা টুকেছি, তাহলে এখান থেকে দেখো a আর b টা কমন যাচ্ছে, তাহলে ab কমন নিলে b³ - 8 হলো। এখন এটাকে কিভাবে লেখা যাবে? b তার হোল কিউব আর 2 তার হোল কিউব করলাম, অর্থাৎ a³ - b³ এর সূত্র। তাহলে ab থাকলো b - 2 b² + 2b + 4 হলো, কারণ কি এটা সূত্র কি? a³ - b³ মানে হচ্ছে a - b, a² + ab + b²। এরপর দেখো, দ্বিতীয় রাশিটা প্রথমেই দেখবো a² bটা কমন যাচ্ছে, a² bটা কমন নিলে এটা b³ + 8 থাকছে, একইভাবে এটা b³ + 2 এর কিউব করে দিলাম, আর সূত্রতে ভেঙে নিলাম। এরপর দেখো, তৃতীয় রাশি দেখো, এখানে ab² টা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? b² - 4। এখন 4 মানে কত? এখন b² মানে b তার হোল স্কয়ার করলাম, 4 মানে 2 তার হোল স্কয়ার করলাম, এটা a² মানে b² সূত্র, a + b a - b। এবার আমি লসাগুটা করব। প্রথম থেকে দেখো, ab সব জায়গাতেই আছে, তার মধ্যে a² টা আর b² টা তুলে নিলাম, b + 2 লিখবো, b - 2 লিখবো, আর b² + 2b + 4, আর এখানটা হচ্ছে b² - 2b + 4, এটাই হচ্ছে লসাগু। দেখো, দ্বিতীয় অঙ্কটা দেখো, প্রথম রাশিটা প্রথমে সাজিয়ে নিচ্ছি, তাহলে a² + 2ab + b² আর c² টাকে সাইডে করে দিয়েছি, তাহলে এটা a + b তার হোল স্কয়ার - c², তাহলে a² - b² সূত্র ফেলে এটা পেলাম। একইভাবে দেখো,
সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মাঝখানে 2c এটা বসিয়ে নিচ্ছি আর বি স্কোয়ারটাকে সাইড করে দিয়েছি। তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। একইভাবে তৃতীয়টা করলেও এটা এখানেই আসছে। তাহলে লসাগু কোনটা হবে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে নির্ণয় লসাগু। এরপর দেখো গসাগু দিয়েছে দুটো, চলো দেখে নেবো গসাগুলো। দেখো প্রথম রাশিটা টুকেছি এ স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার করলাম, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান। দ্বিতীয় রাশিটা দেখো এ কিউব মাইনাস ওয়ান, অর্থাৎ এ কিউব মাইনাস ওয়ান কিউব করলাম, তাহলে এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। এরপর দেখো এটাকে মিডিল টার্ম করেছি, মিডিল টার্ম করলে এ প্লাস টু আর এ মাইনাস ওয়ান পেলাম। তাহলে গসাগু দেখো প্রত্যেক জায়গায় এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান, তাহলে গসাগু হয়ে গেল এ মাইনাস ওয়ান। দেখো আরেকটা গসাগু দিয়েছে, প্রথম রাশিটা লিখেছি, এখান থেকে এক্সটা কমন হলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস দশ, দশকে ভেঙে আমি 5 আর 2 পেলাম, যাদের বিয়োগফল 3 হবে। তাহলে এই জিনিসটা এটা হলো। তাহলে দুটো উৎপাদক কত হলো? এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ, এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ, আর একটা হচ্ছে এক্স প্লাস টু হলো। একইভাবে এক্স কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করলাম, 8 ভেঙে 4 আর 2 পেলাম। তাহলে দুটো উৎপাদক পেয়ে গেলাম, এটা এক্স প্লাস ফোর আর এক্স প্লাস টু, এই এক্সটা কমনই ছিল। এরপর দেখো এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 14কে ভেঙে 7 বিয়োগ 2 করলাম, তাহলে এখানেও দুটো উৎপাদক পেয়ে গেলাম। তাহলে গসাগু দেখো প্রত্যেক জায়গায় এক্স আছে তাই লিখলাম, আর এক্স প্লাস টুটা প্রত্যেক রাশিতেই আছে তাই এক্স প্লাস টু, অর্থাৎ নির্ণয় গসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু। এরপর দেখো বকুলতলার অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেবো। দেখো সময়টা একদিকে লিখেছি আর জোনটা, যেহেতু অর্ধেক মাত্রা কাজের পরিমাণ একই তাই কাজটাকে আমি এখানে লিখলাম না। তাহলে এখানে কি করছি, 24 দিনে 250 জন লোক লাগছে, 20 দিনে কতজন লাগবে। তাহলে সময় কমলে কি হচ্ছে, জন বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে ভগ্নাংশটা কি হবে, যেহেতু ব্যস্ত তাই 24/20 লিখবো। তাহলে নির্ণয় শ্রমিক সমান কত হবে, 250 গুণিত 24/20, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে 24 কেটে 12 পেলাম। তাহলে 25-এর সাথে 12 গুণ করলে 300 জন হবে। তাহলে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, 300 বিয়োগ 250, অর্থাৎ 50 জন লোক নিয়োগ করতে হচ্ছে। এরপর দেখো যন্ত্রচালিত তাঁতের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেবো ওটা। যন্ত্রচালিত তাঁতের অঙ্কটা খুবই, দেখো তিনটে সম্পর্ক লিখেছে, একদিকে লিখেছে কাপড়, সময়, প্যাকেটের দিন, হস্তচালিত তাঁত। তাহলে 1080 মিটার কাপড় তৈরি করতে 18 দিনে 12টা হস্তচালিত তাঁত লাগে। 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিনে কতটা হস্তচালিত তাঁত লাগবে সেটাকে বের করবো। এখন দেখো সময়টাকে যদি স্থির করি, কাপড়ের পরিমাণ বাড়ছে তাহলে তাঁত বাড়বে, অর্থাৎ কাপড় ও হস্তচালিত তাঁত সরল সম্পর্কে আছে, আর সরল সম্পর্ক হলে ভগ্নাংশ কি হবে, উল্টে বসবে, অর্থাৎ 2700/1080 হবে, লিখেছি। আবার দেখো কাপড় যদি স্থির থাকে তাহলে সময় কমলে হস্তচালিত তাঁত বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশটা 18/15 হবে, লিখেছি। তাহলে নির্ণয় হস্তচালিত তাঁত সমান কত হবে, 12 গুণিত দুটো ভগ্নাংশ এটা গুণিত এইটা হবে। এবার দেখো কাটাকাটি করছি, প্রথমে 3 দিকে এটা 5 করলাম, 3 6 18, 3 পেলাম। এবার এই 5 দিয়ে এখানে শূন্য শূন্য লিখেছি, 5 দিয়ে 270 দিয়ে 54 পেলাম, 54কে 2 দিয়ে এটা 108কে কেটে দিলাম, এটা 2 হলো, 2 দিয়ে 6কে কেটে 3 পেলাম। তাহলে এই যে 3 আর 12, 3 12 36টি হস্তচালিত তাঁত লাগছে। এখন যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত হবে, 36 ভাজিত 2 পূর্ণ 1/4, অর্থাৎ 36 ভাজিত 9/2, তার মানে 36 গুণিত 4 এটা 9/2 নয়, এটা 9/4 হবে। এরপর দেখো 36 গুণিত 4/9, অর্থাৎ 9 দিয়ে কাটলে 4 পেলাম, 4 4 16টা, তাহলে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হবে 16টি। এরপর দেখো স্টেনলেস স্টিলের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেবো। দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত আছে না 2:11 ছিল, তো তাহলে 2/13 হবে। আর স্টিল কতটুকু ছিল, তাহলে 11/13 হবে। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে 5:21 ছিল, তো তাহলে স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত হবে, 5/26 হবে। আর স্টিল কত হবে, 21/26। ধরি x:y অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টিল মেশানো হলো, তাহলে x এর মধ্যে ক্রোমিয়াম কতটুকু হবে, x ইন্টু 2/13, তাহলে 2x/13 হলো। স্টিল কতটুকু হবে, x ইন্টু 11/13, অর্থাৎ 11x/13 পেলাম। এরপর y এর মধ্যে ক্রোমিয়াম কতটুকু হবে না y ইন্টু 5/26, অর্থাৎ 5y/26 হলো। আর স্টিল কতটা, y ইন্টু 21/26, অর্থাৎ 21y/26 পেলাম। তাহলে মোট স্টিল বা মোট আগে মোট ক্রোমিয়াম দেখো দু জায়গায় ক্রোমিয়াম আছে, 2x/13 একটা, আর একটা হচ্ছে 5y/13, দুটোকে যোগ করেছি, যোগ করে পেলাম কত, 4x
প্লাস 5y/26 পেলাম। এবার স্টিল কতটুকু, 11x/13 সাথে 21y/26টা যোগ হবে, তাহলে পেলাম এখানে 22x প্লাস 21y/26। তাহলে ক্রোমিয়াম বা স্টিলের অনুপাতটা কত দিয়েছে, 7/32 দিয়েছে। তাহলে এখানে দেখো অনুপাতটা লিখেছি, 26 কেটে গেল, তাহলে পড়ে থাকছে এটা 7/32। এবার কোনাকুনি গুণ করে দেখো, সমাধান করেছি খুবই সহজ। x/y এর মানটা আসছে 13/26, তাহলে x/y এর মানটা আসবে 1:2। এর পরের অঙ্কটা দেখো, গুঁড়ো সাবানের অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেবো। খুবই দেখো, প্রথম প্রকারের 10 কিগ্রা গুঁড়ো সাবানের সাবান গুঁড়ো কত হবে না, 10 গুণিত 3/2 যুক্ত 3 সমান 10 গুণিত 3/5 সমান দিয়ে 5 দিয়ে গেলে 2 পেলাম, অর্থাৎ 6 কিগ্রা। দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা গুঁড়ো সাবানের সাবান গুঁড়ো কত হবে, 18 গুণিত 5/4 যুক্ত 5 অর্থাৎ 18 গুণিত 5/9 সমান দিয়ে পেয়ে গেলাম কত, 10 কিগ্রা। তার মোট সাবান গুঁড়ো কত হলো, এখানে 6 এখানে 10, তাহলে 16 কিগ্রা। আর মোট গুঁড়ো সাবান কত, 10 কিগ্রার সাথে 18 কিগ্রা মেশানো হয়েছে, মোট 28 কিগ্রা। তাহলে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো সমান কত, 16/28 অংশ, অর্থাৎ 4 দিয়ে কাটলে উপরে 4 নিচে 7, 4/7 অংশ হচ্ছে। এর পরটা দেখো, আমিনা বিবির অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। ধরি আমিনা বিবির বেতন 100 টাকা, তাহলে 20% বৃদ্ধির পর বেতন হচ্ছে 100 প্লাস 20 মানে 120 টাকা। এখন 20% বেতন হ্রাস সমান 120 গুণিত 20%, অর্থাৎ 120 গুণিত 20/100। দুটো শূন্য উপরের সাথে কেটে দিলাম, তাহলে 24 টাকা কমে গেল। তাহলে এখন বেতন কত হবে, এখন পাচ্ছিল 120, তার থেকে 24 টাকা কমে যাচ্ছে, তাহলে 96 টাকা বেতন পাচ্ছে। তাহলে আমিনা বিবির বেতন শতকরা বেতন হ্রাস কত হবে না, 100 থেকে 96 বাদ দিলে 4 টাকা, কারণ আগে পেত 100 এখন পাচ্ছে 96, তাহলে 4 টাকা কমে গেল। এরপর দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্কটা দিয়েছে। দেখো 780 জনের মধ্যে তিনটেতেই নাম দিয়েছে 780 গুণিত 5%, তাহলে 5/100 করে দিলাম। দেখো একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কেটে 2 করলাম, 2 দিয়ে 78 কেটে 39, তাহলে 39 জন হচ্ছে তিনটে বিষয়ে নাম দিয়েছে। এরপর দেখো 780 জনের মধ্যে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, তাহলে 780 গুণিত 20 মাইনাস 5% হবে, যেহেতু 5% তিনটে বিষয়ে নাম দিয়েছিল তাই 5 বাদ দিলাম, অর্থাৎ 780 গুণিত 15/100%, 15/100 হলো পার্সেন্ট তুললে। এবার দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিয়ে 5 দিয়ে কেটে ওপরে 3 পেলাম, নিচে 2 পেলাম, আর 2 দিয়ে 78 কেটে 39 পেলাম, তাহলে 3 39 117 হলো। এরপর দেখো 200 মিটার প্রতিযোগিতায় কতজন নাম দিয়েছে না, 780 গুণিত 15 মাইনাস 5%, তাহলে 10% মানে 10/100 করে 78 জন হলো। এবার শুধু লং জাম্পের নাম দিয়েছে কত, একইভাবে 10 বিয়োগ 5% করে 39 জন নাম দিয়েছে। তাহলে ওই প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি কত না, 780 জন থেকে 39 জন, 117 জন, 78 জন, 39 জন বাদ দিত, কারণ এরা নাম দিয়েছে, বাকি এরা নাম দেয়নি, তাহলে 507 জন নাম দেয়। এরপর দেখে নেব এই অঙ্কটা, খুবই সহজ। দেখো 3/7 অংশ কাজ 30 দিনে, 3/7 অংশ কাজ 30 দিনে 3/7 অংশ কাজ 30 জনে 15 দিনে করে, আর বাকি মানে 4/7 অংশ কাজ 40 জনে কত দিনে করবে। যেহেতু কাজ ও দিন সরল সম্পর্কে আছে এবং যৌন দিন ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে দিন সংখ্যা কত হবে, 15 গণিত এটা যেহেতু সরলে আছে তাহলে এটা উপরে এটা নিচে হবে লিখেছি, আর এটা ব্যস্ততে আছে এইটা ওপরে এটা নিচে হবে লিখেছি। 0 0 কাটলাম, 7 7 কাটলাম, 3 দিয়ে 3কে কাটলাম, 4 দিয়ে 4কে কাটলাম, পেয়ে গেলাম 15 জন, 15 দিন। দেখো এরপর তোমাদের যে উপপাদ্যগুলো আমি তোমাদের দিয়েছি, এখানে দেখো দুটো তোমরা কমন পাচ্ছই। তোমাদের যে সাজেশনটা আমি তোমাদের প্রোভাইড করেছি, সাজেশনটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেখে নেবে, অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। ক্লাস 8-এর প্রশ্ন বিচিত্রার যে প্লে লিস্ট অথবা যে কোশ্চেনের প্লে লিস্ট, সেখান থেকে দেখে নিও। তোমাদের যে সাজেশনটা দিয়েছি সেখান থেকে কিন্তু 100% কমন আসবে এবং এই পেজেও এসেছে। এখান থেকে আপাতত 7 দাগের দুটো অঙ্ক দেখে নেব। এটা খুব সহজ অঙ্ক। দেখো প্রথমটা যেমন আছে রেখেছি, দ্বিতীয়টাকে a মাইনাস বি করাচ্ছি, তাহলে এখানটা মাইনাস হয়ে গেছে। তৃতীয়টাকে a মাইনাস সি আর b মাইনাস সি করেছি, তার জন্য চিহ্নটা কোনো চেঞ্জ হয়নি। এরপর দেখো নিচে লসাগু করে দিয়েছি, ওপরে দেখো b প্লাস সি এর সাথে b মাইনাস সি গুণ হয়েছে, a প্লাস সি এর সাথে a মাইনাস সি গুণ হয়েছে, a প্লাস বি এর সাথে a মাইনাস বিটা গুণ হয়েছে। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করছি, তাই এটা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের বদলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আর এটা যেমন আছে কাটাকুটি করে 0/এটা হলো, অর্থাৎ 0 হয়ে গেল। দেখো ওপর থেকে শুধু লবটা টুকে নিয়েছি,
তাহলে প্রথমটার সাথে প্লাস এ করেছি, দ্বিতীয়টার সাথে প্লাস বি, তৃতীয়টার সাথে প্লাস সি করেছি। লসাগু করে তাহলে ওপরটা পেলাম এটা এটা, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এক্সটা কমন নিলে এই জিনিসটা পড়ে থাকছে। এবার দেখো পুরো অঙ্কটা লিখেছি, লেখার পর যেহেতু লবের এই অংশটা এই রাশিটাতে ভর্তি করব, তাহলে সেটা এখানে লিখলাম আর নিচেটা লিখলাম, কেটে গেল, কেটে গিয়ে কত পড়ে থাকছে এক্স উত্তর আসছে। এরপর দেখো জ্যামিতি পোর্শনে যে অঙ্কটা আছে এইটা একটু দেখে নেব। দেখো ছবিটা এঁকেছি, এখানে কি করেছে, কিউ বিন্দু দিয়ে এক্স ওয়াই এর সমান, কিউ বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল একটা এক্স ওয়াই সরলরেখা টেনেছি। দেখো এরপর তোমাকে চেয়েছে কোনটা, এই কোনটা মান চেয়েছে। প্রথমে দেখো এ বি এর সঙ্গে এক্স ওয়াই সমান্তরাল, পি কিউটা ছেদক বা ভেদক, তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা একান্তর আছে লিখেছি। আবার দেখো এক্স ওয়াই এর সঙ্গে এটা সমান্তরাল, এটা হচ্ছে ছেদক বা ভেদক, তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা একান্তর আছে লিখে দিয়েছি। এবার পি কিউ আর মানে কোনটা, পি কিউ আর মানে এইটা প্লাস এইটা, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টির সমান হবে, তাহলে পেয়ে যাবো কত 70°। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই।